হাসিনার পলায়নের পরে শরীয়তপুরে এবং সারা বাংলাদেশে এই জনসভা আমাদের করতে হচ্ছে, কারণ এখনো ফ্যাসিবাদ চলে গেছে, দোসররা রয়ে গেছে, সিন্ডিকেট রয়ে গেছে, দুর্নীতিবাজরা রয়ে গেছে, এখনো ডেভিল হান্ট করতেছে, কিন্তু ইউনূস সাহেবের চারপাশে এখনো ডেভিল ঘোরাফেরা করতেছে। এই জন্য বাজারে জিনিসের দাম কমে নাই, সিন্ডিকেট তারা ভাঙতে পারে নাই এই 6 মাসে। এই যে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে, একটা পয়সা ফেরত আনতে পারে নাই। শেখ পরিবার পালাইলো কিভাবে? শেখ হাসিনা পালাইছে, আমরা সবাই দেখছি, টেলিভিশনে দেখছি না? আবার ওখানে সবাই আমরা গিয়া দেখছি। শেখ পরিবারে এতগুলো লোক পালাইলো কেমনে? একটাও ধরতে পারলো না কেন? সুতরাং আজকে আমাদের এই নতুন প্রজন্মের যে সংগ্রাম, আমাদের বিএনপি গত 17 বছরের যে সংগ্রাম, জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা যেই সংগ্রাম চালিয়ে যাচ্ছি, এই সংগ্রাম কিন্তু আমাদের চালিয়ে যেতে হবে যতদিন পর্যন্ত আমাদের একটি নতুন বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ, স্বচ্ছ বাংলাদেশ, একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলতে না পারবো, মানবিক রাষ্ট্র গড়ে তুলতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম চালিয়ে যেতে হবে। এবং সবচেয়ে বড় কথা, আমরা এখানে যারা আছি তারা এখনো 15 বছরে একটা ভোট দিতে পারি নাই। এই ভোটের ব্যবস্থা করতে হবে এবং যত শীঘ্রই সম্ভব এই সংস্কার তো চলমান থাকবে। সংস্কার বিএনপি সংস্কার প্রথম এই বাংলাদেশে 27 দফা দিয়ে শুরু করেছিল, যেটা এখন 31 দফা জনাব তারেক রহমান ঘোষণা করেছে। বিএনপির মাধ্যমে আসল সংস্কার হবে, কিন্তু আপনারা সংস্কার করেন, সেই সংস্কারের জন্য আমরা পূর্ণ সহযোগিতা করছি অন্তর্বর্তীকালীন সরকারকে। কিন্তু সংস্কারের নামে যদি আপনারা কালক্ষেপণ করেন, তাহলে হাসিনা কিন্তু ভারতে বৈশা বৈশা ডায়ালগ মারতেছে, আর তার এই যে দোসররা আছে, দোসরদেরকে উস্কানি দিতেছে। সুতরাং ষড়যন্ত্র ঘনীভূত হবে, ষড়যন্ত্র চলবে। এবং আরেকটি কথা আমি শরীয়তপুরবাসীকে বলে দেই,